আমি বলছি মুর্শিদাবাদ মানুষকে ওই মির্জাফরকে মুর্শিদাবাদে না পুঁতে এই ধর্মতলার মাঠে ওনাকে টাঙিয়ে দিক। টোটাল বাংলার মানুষ দেখুক যে মির্জাফর ধর্মতলার মাটিতে টাঙানো আছে। ভাউতাবাজি আজ চলবে না। মুর্শিদাবাদের মানুষ জেনে গেছে বাঁশি চিহ্নে ভোট দেওয়া মানে নিজেদের বিপদ নিজেই ডেকে আনা। কার্যত ভোটের আগে ফের সুর চড়ালেন আম জনতা উন্নয়ন পার্টির ক্যানিং পূর্বের প্রার্থী ইসরাফিল মোল্লা। যদিও বা তিনি বেশ কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা থেকে শওকত মোল্লার হাত ধরে যোগ দিয়েছিলেন তৃণমূলে। শুধু তাই নয়, তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, মুর্শিদাবাদের মির্জাফরকে মুর্শিদাবাদের না পুঁতে ধর্মতলা চৌরাস্তার মোড়ে টাঙিয়ে দিন। জাতির সাথে গদ্দারি কোনো রকমেই মানতে পারছি না ইসরাফিল মোল্লা এবং তার অনুগামীরা। পাশাপাশি তিনি আরও বলেন, ভাঙড় থেকে শওকত মোল্লাকে 1 লক্ষ ভোটে জেতাবো এবং নওশাদ সিদ্দিকীকে হারিয়ে ফুরফুরায় পাঠানোর হুঁশিয়ারি দিলেন ইসরাফিল মোল্লা। এই মুহূর্তে ইসরাফিল মোল্লার বক্তব্য শোনাবো আপনাদের। আমি বলছি মুর্শিদাবাদ মানুষকে ওই মির্জাফরকে মুর্শিদাবাদে না পুঁতে এই ধর্মতলার মাঠে ওনাকে টাঙিয়ে দিক। টোটাল বাংলার মানুষ দেখুক যে মির্জাফর ধর্মতলার মাটিতে টাঙানো আছে। হঠাৎ তৃণমূল কংগ্রেসে কেন যোগ দিয়েছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা টোটাল বাংলাবাসী দেখেছে। হুমায়ুন নিজেই স্বীকার করেছে ওটা এআই না, কিছু সত্যিত আছে। ওই সত্যিত নিয়ে আমরা যখন ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে যখন আমরা প্রচারে যাচ্ছি, অনেক মানুষ বলছে গাদ্দার, বেঈমান। তারপরে দেখলাম হ্যাঁ সত্যি তো গাদ্দারি করেছে, বাংলা মুসলমানদের সাথে, হিন্দু ভাইদের সাথে গাদ্দারি করেছে। ওই এতে আমরা শওকত মোল্লার হাত ধরে টিএমসি জয়েন করেছি। হ্যাঁ, ওটা তো আমি যখন ওনার দলে ছিলাম, মাঝে সাঝে ওনার কাছে শুভেন্দু অধিকারী ফোন আসতো, সেটা আমি দেখেছি। আর ও তো বারে বারে যে মিথ্যা কথা বলছে, আপনারা বলুন যে মসজিদ উদ্বোধন করার সময় বলছে সৌদি আরব থেকে ইমাম মানব, ওটা নন্দীগ্রামে বার হয়ে গেল। আসলে ও মসজিদ করা কোনো ইস্যু না, ওই ইস্যু বিজেপির কাছ থেকে কিছু টাকা নিয়ে বাইরে পালিয়ে যাবে, আর সেটাই ও করেছে। আর 120টা না 30টা ক্যান্ডিডেট আছে, তাদের হাতে গলায় মানে দড়ি দিয়েছে, হাতে দড়ি ধরিয়ে দিয়েছে, আগামী দিনে তাদের গলায় দড়ি দিতে হবে। শুভেন্দু অধিকারী ফোন করতো, আপনাদের সঙ্গে কথা বলতো না? হ্যাঁ, যখন ফোন আসতো দেখতাম ও সাইডে গিয়ে কথা বলতো। আমাদের বলেছিল যে আপনারা মানে ভালো কাজ করবেন, আগামী দিনে ফান্ডিং দেবো, ফান্ডিং নিয়ে আপনারা আপনার এলাকায় কাজ করবেন, উন্নয়নের কাজ করবেন। সেই হিসেবে আমরা ভেবেছিলাম যে সত্যি আমাদের মানুষের জন্য কাজ করতে নেমেছি, তাহলে কাজ করব। তা ও তো প্রথমেই আমাদের টোটাল ক্যান্ডিডেটের সাথে চিটিং করেছে। ক্যান্ডিডেট ও আগামী দিনে ও একাই হয়ে যাবে, আর কি কোনো ক্যান্ডিডেট ওর সাথে থাকবে না। ওইসব ওর ভাঁওতাবাজি আর চলবে না। মুর্শিদাবাদের মানুষ জেনে গেছে বাঁশিকে ভোট দেওয়া মানে মুর্শিদাবাদের মানুষের গলায় ফাঁসির ফান্দা ও অলরেডি তৈরি করে দিয়েছে। বাঁশিকে ভোট দেওয়া মানে ওদের মুর্শিদাবাদের মানুষের ফাঁসি অনিবার্য হবে। কেন? সেটা হুমায়ুন কবির করে দিয়েছে। ওই জন্যই বাঁশি হটাও আর ঘরের ফাঁসিকে বাঁচাও। আর আগামী দিনে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট, মুর্শিদাবাদের মামাটি সরকারের সব ক্যান্ডিডেট, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আর ওই গাদ্দারকে বাংলা থেকে বিদায় করুন। না, কোনো জায়গায় যোগাযোগ করেনি। ও কি যোগাযোগ করবে? ও তো গাদ্দার, ও তো কথা বলার কোনো ইয়েই নেই। ও কি করে যোগাযোগ করবে? ও তো মির্জাফর। ও তো আপনারা সোশ্যাল মিডিয়া থেকে যাকে বলে যাকে তাকে পুঁতে দিচ্ছে। তা আমি বলছি মুর্শিদাবাদ মানুষকে ওই মির্জাফরকে মুর্শিদাবাদে না পুঁতে এই ধর্মতলার মাঠে ওনাকে টাঙিয়ে দিক। টোটাল বাংলার মানুষ দেখুক যে মির্জাফর ধর্মতলার মাটিতে টাঙানো আছে। একদম মানবে না। ওটা আগামী কালকে ভোট আছে মুর্শিদাবাদ। ওই ভোটের রেজাল্ট যেদিন 4 তারিখই আউট হবে, ওই দিন দেখবে সব তৃণমূলের জয়কার হয়ে গেছে। 22টা ক্যান্ডিডেট তৃণমূলে, 22টাই মুর্শিদাবাদে জিতবে। আমি ক্যান্ডিডেট হবার আগে থেকে হুমায়ুনের যে দলটা খুলেছিল জিওপি, ওর পিছনে অনেক টাকা খরচা করেছি। মানে 7 থেকে 7.5 লাখ টাকা খরচা করেছি। আজ পর্যন্ত আমাকে একটা টাকা দেয়নি। ও হচ্ছে গাদ্দার, মির্জাফর। আর ওর কাছে একটা পিএ থাকে আমিনুল বলে, সে তো ডবল মির্জাফর। মানে বিজেপির টাকা ওরা দুজন আত্মসাৎ করেছে। শোনো, আমি যোগ দিয়েছি শওকত মোল্লাকে, আর ওই দিন মানে যেদিন যোগ দিয়েছি ওই দিন স্টেটে বলেছি 1 লক্ষর বেশি ভোটে শওকত মোল্লাকে জেতাবো, এটা আমার গ্যারান্টি।
খুব ভালো সাড়া পাচ্ছি। আজকে আমি প্রায় 300 থেকে 400 কর্মী মিলে বৈঠক করলাম, র্যালি করলাম। মানুষের সাড়া, আমাদের বুথে 400 থেকে 500 ভোটে আমরা লিড দেবো ওয়ারি 46 নম্বর বুথে। তারা অলরেডি 12 জনা তৃণমূলে যোগ দিয়েছে। আরও এই 29 তারিখে আসার আগে 25 তারিখের ভিতরে আরও 20-25 জন যোগ দেবে তৃণমূলে। শুনুন, কার কথা বলে, ও তো একটা ক্রিমিনাল, ও তো মারপিট ছাড়া আর কিছু বোঝে না। ও আর কি বুঝবে? নওশাদ সিদ্দিক আর বলো আর ও কর্মীরা বলো, প্রত্যেক বাড়িতে যখন যাবে মা বোনেদের একটাই কথা বলবো, আগে উন্নয়নের হিসাব নিন, তারপর ওদের সাথে কথা বলুন যে 5 বছর কি উন্নয়ন করেছে সেটা আগে ওদের কৈফিয়ত দিতে হবে। না হলে মা বোনেদের বলেছি ঝ্যাঁটা জুতো নিয়ে ওদেরকে তাড়া করবেন। 5 বছর কোনো উন্নয়ন নেই, আবার ভোটের আগে বলে চিঠি খাম দিয়ে পাড়ায় পাড়ায় ঝুলিয়ে দেবো, সেটাও নেই। ভাঁওতাবাজি আর ভাঁড়ের বুকে আর চলবে না। ওই নওশাদ সিদ্দিককে আমরা হারিয়ে ফুরফুরা শরীফে পাঠিয়ে দেবো, আর শওকত মোল্লাকে 1 লক্ষর বেশি ভোটে জিতিয়ে দেবো ভাঙড় থেকে। আরে ও তো ক্রিমিনাল ভাই, ও তো যেখানে যাবে ভাঙড়ে দীর্ঘদিন অশান্তি ঝগড়া বাদিয়ে ওকে দল থেকে 4 বার ওকে সাসপেন্ড করেছে, 3 থেকে 4 বার। সে মানুষটা কোনোদিন ওর 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 কেসের নমিনেশন ফাইল জমা দিয়েছে। ওর কেসের এটা দেখলে মানে 37 থেকে 38 থেকে 40টা ওর কেস আছে ওর নামে। সে যদি প্রচারে যায়, ও তো ভালো ভালো মানুষের ঘর বাড়ি ভাঙছে, এ করছে, সেরকম ক্যানিং পূর্বের মানুষেরাই বলছে। আর ক্যানিং পূর্বের মানুষ ওর আগামী দিনে যোগ্য জবাব দিয়ে ক্যানিং থেকে মানে গোহারা হারিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবে, আর ওখানে বাহারুল ইসলাম জিতবে। না, আমি তৃণমূলে যোগ দেওয়ার পরে আমি বাহারুল ইসলামের সাথে, শওকত মোল্লার সাথে কাজ করব। আর বাহারুল ইসলামের সাথে আমি প্রচারে যাব, যাতে বাহারুল ইসলাম 1.5 লক্ষর ভোটে ওখান থেকে জয়যুক্ত। তাদের উদ্দেশ্যে বলবো একটাই কথা, আপনারা উন্নয়নের সাথে থাকুন, মা মাটি মানুষের সরকারের সাথে থাকুন, আর টিএমসিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন ভাঙড় আর ক্যানিংয়ে। ভাঙড়ে 1 লক্ষ, ক্যানিংয়ে 1,20,30,000 ভোটে লিড হবে ইনশাল্লাহ।